আমি আসছি ফাল্গুনি পালন করতে, আমাকে দেখেও বোঝাই যাচ্ছে। সুন্দর করে রেডি হয়ে আসছি। প্ল্যানিং ছিল আজকে একটু পিকচার তুলবো, ভিডিও করব, বাট আমার আসলে মনেই ছিল না যে আজকে অলরেডি অনেকে পালন করতেছে। যাই হোক, এসে ভালোই লাগতেছে, সবাই সুন্দর করে রেডি হয়ে আসছে, দেখতেও ভালোই লাগে, ফুল টুল কিনতেছে। বাট আনফর্চুনেটলি আমার আর পিকচার তোলা হইল না। আজকের দিনটা কেন বিশেষ? বিশেষ আসলে বছরটা নতুন করে শুরু করা বা বাংলা বছরটা আসলে নতুন করে শুরু করা জিনিসটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। অ্যান্ড আমাদের বাঙালিরা সবসময় আসলে ফেস্টিভ ছাড়া কিন্তু এরকম সুন্দর করে রেডি হয় না, শাড়ি টাড়ি পরে না। সো এই শাড়ি পরা বা বাঙালি এই ভাবটা কিন্তু আসলে এই দিনে দেখা যায়, এই কারণে এত বেশি ভালো লাগে বা এত বেশি বিশেষ এই দিনটা। আমরা জানি যে বসন্তের সাথে ভালোবাসা দিবসও আসছে, ওই দিনটা কি পালন করছেন কিনা বা কি? না, ভালোবাসা দিবসটা আমার মনে হয় যে স্পেসিফিক একদিন পালন না করে আসলে যে যাকে ভালোবাসে তার জন্য প্রতিটা দিনই ভালোবাসা দিবস হওয়া উচিত। সো আমি পালন করছি না, আমার জীবনে ভালোবাসা নাই। আর হচ্ছে যদি কখনো আসে ওরকম কোনো স্পেশাল মানুষ, চেষ্টা করব তার সাথে প্রতিটা দিনই যেন ভালোবাসার দিন বা দিবস হিসেবে পালন করা যায়। আরেকটা জিনিস আমার জানার ছিল যে আমরা সাধারণত দেখা যায় যে এখানে আমাদের সাথে আমরা বইমেলাতেও যাই, দুটো একসাথে পালন করি এবং বইমেলাও আমাদের সংস্কৃতির সাথে মিশে গেছে। এই বিষয়ে আপনার কি মনে হয় যে একসাথে এতগুলো ফেস্টিভ আমরা ফেব্রুয়ারিতে পালন করি? না, একসাথে এতগুলো ফেস্টিভ আসলে খুবই ভালো লাগে যে এক একটা ফেস্টিভ কিন্তু এক এক রকম আনন্দ দেয়। মানে এক এক জায়গায় গেলে আপনি এক এক রকম আনন্দ পাচ্ছেন, মানুষকে দেখতেছেন, সেই ফেস্টিভটা সুন্দরভাবে মেনটেন করতে জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগে। সো আমার কাছে মনে হয় নিজের উপভোগ তো একরকম শান্তি, মানুষের উপভোগ মানে দেখাটাও অন্যরকম একটা শান্তি। সো অবভিয়াসলি ভালো লাগে আসলে বের হইতে, ঘুরতে, সবাইকে এরকম এনজয় করতে, দেখতে ভালোই লাগে।